ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনি ইসরায়েলীদের যুগে ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি। পরবর্তীতে বনি ইসরায়েলীরা যখন রাজ্য শাসনের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন যারা ওই অঞ্চলের রাজা হতেন তাদেরকে ফেরাউন বলে সম্বোধন করা হতো। হযরত মূসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস ও পিথম নগরী নির্মাণ করেন। তিনিই হচ্ছেন দ্বিতীয় রামেসিস। কেউ কেউ বলেন হযরত মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রাইয়ান, যার বয়স হয়েছিল 400 বছরেরও বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম ছিল রাইয়ান। এই দুইজন ফেরাউনের মধ্যে 400 বছর সময়ের ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালামের সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন। তার নাম ইসরায়েল। ইসরায়েল বাস করতেন কেনান নামক এক দেশে। মিশরের বাদশা ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তিনি পরবর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। প্রথমে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন, প্রজারাও তাকে খুব বেশি সম্মান এবং ভক্তি করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই তাদের বাদশা নিযুক্ত করবে। কিন্তু বাদশা হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল। তিনি ইসরায়েল এবং তার বংশধরদের উপর চরম অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরো বৃদ্ধি করলেন। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামান নামক এক ব্যক্তি, যে কিনা ফেরাউনকে দুনিয়ার বাদশা হবার স্বপ্ন দেখাতে লাগল। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ড মূর্খতে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন। এরপর প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। মিশরে ইসরায়েলদের বংশক্রমে বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এই জন্য ফেরাউন ইসরায়েলদের মোটে পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটা সিন্ধুক ভেসে এসে আটকে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েল। শিশুটি দেখে তার খুবই মায়া হল। তিনি তাকে পালন করবেন বলে ঠিক করলেন। একজন ধাত্রীও পাওয়া গেল, তার হাতে ছেলের ভার দেওয়া। ছেলেটির নাম রাখা হলো মুসা। সেই ধাত্রী আর কেউ নন, তিনি স্বয়ং মুসার গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর নিকটে ফিরিয়ে দেয়া হলো। আর মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েল। একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন। মুসা তখনই পালিয়ে মিদিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে তিনি বিয়ে করলেন। বেশ কয়েক বছর পর একদিন মুসা তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝবো যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? মুসা তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল। তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগল। সেই আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগল। ফেরাউন ছুটে গিয়ে মুসার হাত ধরে এইসব বন্ধ করার অনুরোধ করলেন। মুসা আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হলো। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে আসবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবেন বলে সেদিন মুসাকে চলে যেতে বললে মুসা চলে গেল। দ্রুত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসাকে জব্দ করা যায় সে বিষয়ে তার উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তার কুচক্রী এবং কুটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন মুসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং ধুরন্ধর ব্যক্তি। তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে তাদের সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যাবুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হল। রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হল। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলেন। ফেরাউনের ডাকে মুসা এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো। অমনি চারিদিক থেকে হাজার হাজার সাপ বিচ্ছু বিভ্রম সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগলো। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো। আর অমনি শত শত সিংহ বাঘ চারিদিক থেকে ভয়ানক গর্জন করে মুসার দিকে এগিয়ে। মুসা বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই অমনি সেটি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠল। চোখের নিমিষেই সেই অজগর জাদুকরদের সে সিংহ বাঘ সাপ বিচ্ছে টপাটপ গিলে ফেলল। তারপর ধরল জাদুকরদের, তাদেরকেও গলদঘরণ করে ফেরাউনের দিকে এগিয়ে গেল।
ফেরাউন সেখান থেকে ছুটে রংমহলে পালিয়ে গিয়ে তার প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিল। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মপথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন, কিন্তু ফেরাউন তাতে ভ্রুক্ষেপ করলেন না। ফেরাউন ক্রমেই ইসরায়েলীদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে থাকলো। ইসরায়েলীদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার কোনো উপায় না পেয়ে মুসা মহান আল্লাহর নিকটে প্রার্থনা করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করার অনুমতি দিলেন। মুসা নদীতে তার লাঠির আঘাত করলেন। দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল। নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে এতটুকু পানি পান করার কিছুমাত্র উপায় রইল না। ইসরায়েলদের মিশর ত্যাগের অনুমতি প্রদানের জন্য মুসা ফেরাউনকে অনুরোধ করলেন। ফেরাউন বলল, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয় বিবেচনা করব। মুসা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা ক্ষুব্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন। অমনি দলে দলে ব্যাঙ এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল। ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য তিনি অনুরোধ করলেন। মুসা এবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও প্রতিশ্রুতি ভুলে গেলেন। মুসা পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল। তারপর টানা 3-4 দিন এমন অন্ধকার হয়ে থাকলো যে কোনো দিকে কেউ দেখতেও পারল না। মুসা আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনো ইসরায়েলদের মিশর ছেড়ে যেতে অনুমতি দেয়া হোক। যদি তাদের ছেড়ে যেতে দেয়া না হয়, তাহলে মিশরীয়দের ওপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। ফেরাউনকে বারবার সতর্ক করে দেয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনো গুরুত্ব দিলেন। ইসরায়েলদের উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয়, আর মিশরীয়দের প্রত্যেক বাড়ির বড় ছেলে ও বড় পশুকে মেরে ফেলে। এবার ফেরাউনের ভীতির সঞ্চার হল। তিনি ইসরায়েলদের চলে যাবার হুকুম দিলেন।